না বললেই নয়। ম্যাডাম যে ইয়ার যে একটা ডাক দিয়েছিল না, খেয়াল আছে কিনা আপনাদের? জি হ্যাঁ জি, মনে পড়ে কিনা আপনাদের? হেফাজতের সবাই কি? না 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 না, ওটা তো কেউ যায় না। আরে উনি মার্চ ফর মার্চ ডেমোক্রেসি। ফর ডেমোক্রেসি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই মার্চ ফর ডেমোক্রেসিতে উনি ডাক দিয়েছিলেন বিএনপি। আমার সাথে ট্যাগ করে দেওয়া হয়েছিল মির্জা আব্বাস সাহেব। আমরা ওই যে কি বলে মৌচাক মালিবাগ এই অংশটা আমরা ইয়া করি, চেক করি, ইয়া দেখি অংশগ্রহণ। আমি সকাল 8টা থেকে আমার সমস্ত লোকজন গিয়ে ওনাকে রিং দিচ্ছি। প্রথম রিং হলো না, পরে বললো যে আসতেছে আসতেছে। এদিকে টাইম হয়ে গেছে, যখন বিজয় হয়ে গেলাম আমরা সবাই, এটা আপনাদেরকে বলি ঘটনা, আমরা এদিক সেদিক এইভাবে সেভাবে ছিলাম, কিন্তু সংখ্যা এত হয়ে গেছে পুরা পুলিশের ইয়াতে আমরা চলে আসছি, নজরে চলে আসছি। এখন আর আমাদের মিছিল করা ছাড়া, মুভমেন্টে নামা ছাড়া, রাস্তায় নামা ছাড়া এখন কোনো গতি নেই। আমরা নারায়ণগঞ্জ স্লোগান দিলাম, আমাদের প্রথম গলিটাই করা হলে আমাদের শিবিরের একটা সাথে আমরা সাহায্য করেন, আমরা চট্টগ্রাম হয়ে গেলাম। কিন্তু সেই জায়গা আব্বাস সাহেব কিন্তু নাই। তার মানে হলো কেউই ওনার কথা শুনে নেই। আমরা যা চিনি তো আপনাদের মেলা চিনি, আমরা কি করার লোকের আমরা জানা আছে। এই যে এখানে কি ব্রিজ বলে, আমিন বাজার ব্রিজ, আমিন বাজার ব্রিজ ব্লক দেব আপনার ইয়ার কি বলে হিন্দু নেতা কি বৈষ্ণব চায়, ওনার সাথে আমার ট্যাগ করা। এখানে ওনাকে রিং দিলাম, আমি আগের দিন রাত্রে গিয়ে ওখানে থাকলাম। আমরা তো পলিসি বুঝি রে ভাই, আমরা আগের দিন রাত্রে গিয়ে থাকলাম। ওনাকে আমি সকালে রিং দিলাম, উনি বলে যে ভাই আমার তো পুলিশ ব্লক দিয়ে আসছে। কোথায় ব্লক দিল? ওকে বাড়িতে। বাড়িতে থাকেন কেন রাত্রে? আর আমি তো আমার বাড়িতে থাকি না, আমি তাই আমিন বাজারে থাকছি। বাধ্য হয়ে বলছি, আপনি বাধ্য হয়ে বলছি। মানে ওনারা এই টাইপের লিডার ছিলেন। আর এখন ওনারা ইলেকশন জিগে তুলতেছেন ক্ষমতা যাওয়ার জন্য, জুলাইকে ইগনোর করে। আমরা জুলাইয়ের ব্যাপার অত্যন্ত সচেতন। আমরা মনে করি জুলাই যোদ্ধাদেরকে যদি ইগনোর করা হয় তাহলে পরে ক্লিয়ার করে দেওয়া হবে। আমি শেষ করে আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি, আমি একটু মানে কথাবার্তা সিরিয়াল নষ্ট হয়েছে। আলটিমেটলি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো আগামী নির্বাচন। আমি ইতিমধ্যে এলাকায় আজকে আমি মোহাম্মদ হোসেনের সাথে কথা বলেছি। ওনাকে বললাম যে আপনাকে আমি কয়েকটা জায়গা ইয়ে দিয়েছি, চিহ্নিত করে দিচ্ছি, জায়গাগুলোতে কিশোর গ্যাংয়ের উৎপাত চলে। এখন পর্যন্ত কিছু করতে পারেনি। আদালত থানার ওসিকে রিং দিলাম, তিনি আমাকে মেসেজ করাইলেন, মিটিং একই কথা বলার জন্য। 10 নম্বর গ্যাস আদালত তাকে দিকে দেওয়া, এখানে সন্ত্রাসীদের আখ্যা, প্রশাসন কিছু এইসব বিষয়গুলো নিয়ে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি আমার খুব পরিচিত, আমার এলাকায় বাড়ি, বাড়ি মনিরুজ্জামান আছে, ওনাকে দিয়ে ডিসি সাহেবকে দিয়ে আমি চেষ্টা করছি আবার যে অনুযায়ী, যাতে করে মাদক এবং ইয়েটা কিশোর গ্যাংয়ের উৎপাতটা যেন সোসাইটি যেন কম হয়। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এমপি হই বা না হই, আমি যেহেতু দীর্ঘ বর্ষ ধরে এলাকায় আছি, 3.5 বছর জেলে ছিলাম, যার জন্য অনেকের সাথে আমার কানেক্টিভিটি ছিল না, যাদবরের মতো জীবনযাপন করেছি এই সময়। ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের দুঃখ কষ্টের সাথে আমি একত্রিতভাবেই থাকবো এবং সোসাইটির সকল প্রবলেমের সাথে নিজকে জড়িয়ে রাখার জন্য চেষ্টা করবো। আপনারা আগামীতে জামাত ইসলাম প্রতিষ্ঠারের সংগ্রামে, কোরআন প্রতিষ্ঠারের সংগ্রামে আপনারা সহযোগিতা করবেন। সর্বশেষ কোরআনের একটি আয়াত, একটু দাও বন্ধ করে, একটু কোরআনের আয়াতটি আমি শেষ করে দিই। আল্লাহ তাআলা সূরা নিসায় এই আয়াতটি পেশ করেছেন, এটা আপনাদের উদ্দেশ্যে বলা, আপনাদের জন্যই মনে বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ওমাই ইয়াশফা শাফাআতান শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। কেউ যদি কোনো ভালো কাজে তার মত প্রকাশ করে, ভোট দেয়, অপিনিয়ন পেশ করে, আল্লাহ বলেন তার সকল ভালো কাজের অংশ আমি তার আমলনামায় লিখে রাখব। ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর কেউ যদি কোনো মন্দ কাজে তার অপিনিয়ন পেশ করে, ভোট দেয়, মতামত দেয়, তার ওই মন্দ কাজের যত কাজ হবে সেটা আমি তার আমলনামায় লিখে দেব। সুতরাং সিদ্ধান্ত আমাদের যে আমরা ভালো থেকে প্রবেশ করব না, খারাপের থেকে প্রবেশ
আল্লাহ তাআলা আমাদের দান করেন একটি সুন্দর বাংলাদেশ, বসবাসযোগ্য একটি বাংলাদেশ, মানবিক একটা বাংলাদেশ, দুর্নীতিবিহীন একটি বাংলাদেশ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন।